5 বছর পর থেকে মানে 5 বছর তো গেল তোমার ভালো মতো, আমি জানতাম 5 বছরের বিষয় নিয়ে তুমি গেছো। 5 বছরের পর থেকে যে তুমি লাগাইছো 2টা বছর ধরে, এই দিন আসতেছি না তো সেদিন আসতেছি, সেদিন আসতেছি না সেদিন আসতেছি, খালি আসতেই আছো। তোমার প্লেন আর মনে করো যে বাংলাদেশ অব্দি পৌঁছালো না এখনো, তাই না? আসলে তুমি না, মানে কি যে বলো, মানে শরীরে থেকে থেকে কিছু কিছু সময় রাগ উঠে যায়। তোমার কথাগুলো শুনলে আমি অনেকটা রাগান্বিত হই। কারণ কি জানো? কি বলো? যেখানে বলছি কোম্পানি আমাকে এখনো ছাড়তেছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তো এত প্রশ্ন করার কোনো দরকারই নেই। এই তো খালি মানে বাড়ি আসার কথা বললে বা কিংবা আমার সম্পর্কে কোনো কিছু জড়িত থাকলে তোমার মানে শরীরে খুব রাগ লাগে, খুব। রাগ লাগবে না কেন? তুমি যে কথাগুলো বলতেছো আর যে কথা, আসলে কি জিনিস জানো, একটা কথা বলবো? কি বলতো? তোমার তুমি আসলে কোনোদিন আমাকে ভালোবাসোনি, জানো? আমি? হুম। ও, তাহলে তোমাকে কে ভালোবাসতো আর কে ভালোবেসে বিয়ে করছে? ভালোবেসে বিয়ে করার নমুনাই তো দেখলাম। না, সেই যে বিয়ের পরে তুমি দেশ চালে, তোমার ফ্যামিলির কথা শুনতে শুনতে আমার কান পচে যায়। তারপরে আমি সহ্য করে আছি না, লোকটাকে আমি ভালোবেসে বিয়ে করছি। যে এখান থেকে চলে যায় তাহলে আমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না, আমার ফ্যামিলি আমাকে দোষারোপ করবে। কিন্তু কি করলা তুমি? তুমি কি করলা সেটা বলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি এত রাত্রে কেন ফোন দিছো আবার? ঘুমায় না নাকি? এত রাত্রে ফোন দিছি কেন মানে? হ্যাঁ, এত রাত্রে তো ফোন দাও না তুমি। তুমি ফোন দাও রাত 10টার দিকে, 11টার দিকে। এখন বাজে রাত আমার 2টা। তাহলে তুমি 2টা বাজে ফোন দিছো, তাহলে বিষয়টা কেমন যেন খারাপ লাগতেছে। কি কারণে ফোন দিছো বলো তো? কেন ফোন দিছি তুমি বোঝো না? আমি বুঝি না দেখে তো তোমাকে বলতেছি, তুমি এত রাত্রে কেন ফোন দিলা? সত্যি তুমি বুঝতে পারতেছো না? আমি কি বুঝবো বলো? সেই 7-8 বছর থেকে প্রবাসী পড়ে আছি, আর তোমার মনের সেই ব্যাপারটা তো আমি কেমনে বুঝবো এখন? 7-8 বছর ধরে প্রবাসে আসো, সে কি করে বুঝবে বউয়ের জ্বালা? আমি তো বুঝি না দেখি তো দূরে সরে আছি। তুমি আমার জ্বালাটা যদি বুঝতে, তাহলে তুমি আমাকে। আচ্ছা তুমি আমার চোখে দিকে তাকায় বলো তো, আমি কি চাই? তুমি যা চাইতেছো সেটা আমি কেমনে দিই এখান থেকে বলো তো? তুমি কেমনে দাও? সেই যে আমাকে বিয়ে করে এনে রাখে গেলা, পরে আর আমার কথা তোমার মনে পড়েনি? তোমার কথা, তোমার কথা আমার সবসময় মনে পড়ে, কারণ বেশি মনে পড়ে কখন? মনে পড়ার নমুনাই তো এটা। আসলে কি করব বলো, প্রবাসে থাকলে আমাদের এরকম কষ্ট, এরকম যন্ত্রণা আমাদের আসে। কারোর সাথে আমরা তেমন আচ্ছা, কথা বলতে পারি না। এই তোমার না আসার কথা ছিল, কি করলা? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি হঠাৎ করে আবার কোম্পানি আমাকে মানে আবার বাড়তি একটা কাজের অফার দিয়ে দিয়েছে, তো এই জন্যে- কোম্পানি দিছে না তুমি নিছো? না না, আমি কেন নিতে যাব? আমি তো বাড়িতে আসার জন্য অনেকটা পাগল হয়েছিলাম, কিন্তু কোম্পানি সত্যি কি তাই? হ্যাঁ। 5 বছর পর থেকে মানে 5 বছর তো গেল তোমার ভালো মতো, আমি জানতাম 5 বছরের বিষয় নিয়ে তুমি গেছো। 5 বছরের পর থেকে যে তুমি লাগাইছো 2টা বছর ধরে, এই দিন আসতেছি না তো সেদিন আসতেছি, সেদিন আসতেছি না সেদিন আসতেছি, খালি আসতেই আছো। তোমার প্লেন আর মনে করো যে বাংলাদেশ অব্দি পৌঁছালো না এখনো, তাই না? আসলে তুমি না, মানে কি যে বলো, মানে শরীরে থেকে থেকে কিছু কিছু সময় রাগ উঠে যায়। তোমার কথাগুলো শুনলে আমি অনেকটা রাগান্বিত হই। কারণ কি জানো? কি বলো? যেখানে বলছি কোম্পানি আমাকে এখনো ছাড়তেছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তো এত প্রশ্ন করার কোনো দরকারই নেই। এই তো খালি মানে বাড়ি আসার কথা বললে বা কিংবা আমার সম্পর্কে কোনো কিছু জড়িত থাকলে তোমার মানে শরীরে খুব রাগ লাগে, খুব। রাগ লাগবে না কেন? তুমি যে কথাগুলো বলতেছো আর যে কথা, আসলে কি জিনিস জানো, একটা কথা বলবো? কি বলতো? তোমার তুমি আসলে কোনোদিন আমাকে ভালোবাসোনি, জানো? আমি? হুম। ও, তাহলে তোমাকে কে ভালোবাসতো আর কে ভালোবেসে বিয়ে করছে? ভালোবেসে বিয়ে করার নমুনাই তো দেখলাম। না, সেই যে বিয়ের পরে তুমি দেশ চালে, তোমার ফ্যামিলির কথা শুনতে শুনতে আমার কান পচে যায়। তারপরে আমি সহ্য করে আছি না, লোকটাকে আমি ভালোবেসে বিয়ে করছি। যে এখান থেকে চলে যায় তাহলে আমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না, আমার ফ্যামিলি আমাকে দোষারোপ করবে। কিন্তু কি করলা তুমি?
তুমি কি করলা সেটা বলো। আচ্ছা দেখো, একটা কথা বলি, বলো। তুমি যে বাংলাদেশে আছো, আমি প্রবাসে আছি, তাই না? এখন তোমার যে জ্বালা, তোমার যে যন্ত্রণা, তোমার যে মানে একটা আবেগ আক্ষেপ, এই জিনিসটা আমি কেমনে তোমাকে মেটাবো? আমি প্রবাস থেকে তুমি যেটা চাইতেছো আমি তো সেটা বুঝতেছি, তুমি রাগ করে কথা বলতেছো কি কারণে সেটাও তো বুঝতেছি। এটা তো আমি জানি একটা মেয়ে কি চাই, কিন্তু আমি যে নিরুপায়, আমি পারতেছি না, তাহলে আমার জন্য বিষয়টা তোমাকে ভাবতে হবে, দেখতে হবে। তুমি বুঝবা না কিছু? এই শোনো, তোমার এই কথাগুলো আমি গত 5 বছর না, গত 7টা বছর ধরে শুনতেছি। তুমি শোনো, আর তোমাকে আরো একটা শুনতে দুটো হবে। দিন কিন্তু পার হয়নি। তুমি আরো শোনো, তোমার আরো কোনো- শুনবো। হ্যাঁ, কেন না? আমি যে প্রবাসে আছি তুমি তো ভালো করে জানো, কারণ আমি এখানে ইনকাম করতেছি, তাহলে আমি তো হুদাহুদি বসে নাই। আর তাছাড়া আমি কি এখানে বিয়ে শাদিও করি নাই যে আমার সারা জীবন আমাকে এখানে সংসার করতে হবে বা এখানে আমাকে থাকতে হবে, আমি তো তা করি নাই। তাহলে তুমি বোঝো না এটা? কি বললা? আমি কি এখানে বিয়ে করছি? আমি কি এখানে সংসার পাতাইছি তাই আমি যাতে দেরি করতেছি বা খারাপ লাগতেছে, আমি যেতে চাচ্ছি না, তা তো না। কিন্তু আমাদের তাই মনে হচ্ছে। কেমন করে? আমি তোমার টানে আমি যেতে চাচ্ছি, কিন্তু কোম্পানি আমাকে ছাড়তেছে না, তাহলে কি বোঝাবো তোমাকে বলো? শোনো, আর ফাউল বকো না। যে তুমি আসতে চাও, কোম্পানি তোমাকে ঠিক আসতে দেবে, তুমি আসতে চাও না, সেটা বলো। তুমি যেটা ভাবতেছো সেটা না। আসলে নিজের অনেকটা দোষটা শুধু শুধু নারাজ হয়ে কোম্পানির আছি, উপর দিচ্ছ। দেশে যাবো। কিন্তু আমার কি কোম্পানি ছাড়তেছে না যে আমি আরো 1 আর 2 বছর আমি এখানে থাকি, এই কারণে সে আমাকে ছাড়তেছে না। যাকগে, ঘুম আসতেছে। হ্যাঁ, ঘুমটা এখন আসবে, এখন রাত্রে মানুষের ঘুম ভাঙায় দিয়ে তো নিজের ঘুম আসবে। এই যে তুমি ঘুম ভাঙায় দিলা, এখন আমি এই কাজ করবো তুমি নাই, ওই কাজ করবো তুমি নাই, তাহলে আমি কি আকাশ মুখে চাই থাকবো তোমার দেখেই? আমার দিকে তাকায় থাকো। তুমি যে চেহারাটা দেখাইলা, আমি কি ঘুমাইতে পারবো এখন? এখন আমাকে কি করতে হবে? আমার ঘুম হারাম করে তুমি সুখে ঘুমাইতা? কি করে সম্ভব বলো তো? তাই তাহলে আমি তোমার ঘুম হারাম করছি? তাহলে কি হারাম করছে বলো তো আমার ঘুমটা? ও, যখন কাছে যাই, যখন বিরক্ত বোধ মনে করো, তখন আমার ঘুম যখন ভেঙে যায়, হুম। তখন কি করো? আমি যখন তোমার কাছে যাই বিরক্ত বোধ মনে করো, তখন তো আমি দূরে আসছি যে এত কেন, এখন এত কেন করবো তুমি? বলো কেন? আমি তোমার আসলে কাছে বলো। গেলে থাকলে তুমি বিরক্ত ফিল করো, কেন করো? এখন দূরে কোথায় আসছি, বিরক্ত তাহলে এত ফিল কেন করলাম? করছো? আচ্ছা বলো তো, আমি কবে তুমি আমার কাছে আসাতে আমি বিরক্ত ফিল করছি? অবশ্যই করতেছো। কোথায় কেন? করছি? আমি যখন প্রথমত বিয়ে করে নিয়ে আসলাম, 8 মাস পরে তুমি আমার সাথে যেরকম বিরক্ত ফিল করতেছো, তাহলে আমি 10 মাস, 11 মাস, 12 মাস, 1 বছর, 2 বছরের মাথায় আমি প্রবাসে চলে আসলাম। দেখতেছি তুমি তো আমাকে মানে ভালোই বাসতেছো না, খারাপ লাগতেছে তোমাকে আমি তোমার কাছে গেলে, তাহলে আমি তোমাকে কি করবো ওই মুহূর্তে? তাহলে আমাকে নিজেকে শোনো, একটা জিনিস কি জানো, স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে তোমার মাঝে মাঝে এরকম টুকটাক ঝগড়া হবে। না, তুমি সেটা ভালো করে জানো, আমার সবসময় প্রয়োজন লাগে একটা জিনিসই, সেটা তোমার কাছে আমার বলার কোনো কিছুই নেই, কারণ আমি এখানে ফোনে বলতেছি না। আমি যেটা চাই সেটা সবসময় তোমার কাছে আমি সেটাই আমি দাবি করি। আমি এমন কিছু তোমার কাছে দাবি করে বসি না যাতে তোমার দিতে কষ্ট হবে। কারণ একটা তোমার স্বামী- যেটা চাই সবসময় চাই তোমার, মানে হ্যাঁ, প্রতিদিনই একটা স্বামী কি চাই বলো? হুম, একটা স্বামী ভালোবাসা। আপনার কাছে কি চাই? সবসময় যেটা চাওয়ার সেটাই তো চাবে, তাই না? ভালোবাসা চাই একটা স্বামী তাহলে সবসময়। এইটাই। আর এটা কি একটা পুরুষ কিন্তু সবসময় ঠান্ডা থাকে, কোনো ঝগড়া হয় না, কোনো দেওয়া যায় না, কোনো কিছু না। তো যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না, তুমি ঘুমাবা। আমি এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ পরে কথা বলবা? হ্যাঁ, আমি এখন রাখি। ঘুমাবো এখন? হ্যাঁ, ঘুমাবো। ঘুম আসবে? অবশ্যই, এখন কি করব, না হলেও তো ঘুমাতে হবে। রাখি, হ্যাঁ? তাকায় থাকো না আমাদের কিছুক্ষণ। আসলে তাকায় আসছি তো, কিন্তু ঘুম ধরতেছে এখন, একটু চোখে আউড়ে আসতেছে না, ঘুমাবো না। অনেক কথা বললাম, এখন রাখো। ঠিক হ্যাঁ? আছে।